জমিদার বাড়ির ছোট ছেলে রমেশ বাবু। রমেশ বাবুর বড় ভাই হচ্ছে কানাই বাবু। দুজনে দুজনার সংসার নিয়ে আলাদা পাশাপাশি দুটো বাড়িতে বসবাস করে। তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। আগে আপনি আমাদের চিনবেন না ছোট বাবু, আমরা আসলে খুব বিপদে পড়ে আপনার এখানে এসেছি। নিশ্চয়ই সাহায্য চাইতে এসেছো, তাই না? কোনো সাহায্য হবে না, যাও তো এখান থেকে। বড় বিপদে পড়ে এসেছি। নদী ভাঙনে আমাদের বাড়িঘর সবকিছু বিলীন হয়ে গেছে, থাকার কোথাও আশ্রয় নেই। সোজা কথা বুঝতে পারছো না? বলছি না এখানে কোনো কাজ কিংবা আশ্রয় কিছু হবে না, এখান থেকে ভাগো। চলো চলো, এ বাড়িতে কোনো সাহায্য পাওয়া যাবে না, ওই বাড়িটায় গিয়ে দেখি। কানাই বাবুর উঠোনে গিয়ে সুকান্ত তাদেরকে ডাকতে থাকে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? একটু সাহায্য করবেন আমাদেরকে। তোমরা কারা? এখানে কি চাচ্ছ? বড় বিপদে পড়ে এসেছি। নদী ভাঙনে আমাদের বাড়িঘর সবকিছু বিলীন হয়ে গেছে, থাকার কোথাও আশ্রয় নেই। তা এখন আমি কি করতে পারি? কোনো টাকা পয়সা চাই না, থাকার একটু জায়গা আর দুবেলা খাবার দিলেই হবে। বিনিময়ে বাড়ির সমস্ত কাজ আমি করব। মাঠের সব কাজ আমি করে দেব। ওরা বিপদে পড়েছে, ওদেরকে সাহায্য করা উচিত। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোমরা এখানেই থাকবে, বিনিময়ে কাজ করবে। কিছুদিন পর ফসলের জমিতে সুকান্ত কাজ করছে। কানাইবাবু সেখানে আসেন। কি সুকান্ত, কি করছো এখানে? তেমন কিছু না বাবু, ফসলগুলো একটু ভালোভাবে দেখছিলাম, পোকামাকড় ধরেছে কিনা। দেখো দেখো, মনোযোগ দিয়ে কাজ করো কেমন? জি বাবু, মনোযোগ দিয়ে কাজ করছি। বুঝলে সুকান্ত, কিছু টাকা আছে, ভাবছি সেগুলো দিয়ে এখানে একটা কারখানা তৈরি করব। বাবু একটা কথা বলি। বলো। আপাতত কোনো কারখানা তৈরি করবেন না, নদী ভাঙন শুরু হয়েছে, কি হয় বলা তো যায় না। কিছুদিন অপেক্ষা করুন বাবু। কথাটা তুমি খারাপ বলনি। চলো চলো, দুপুরে খাবো, চলো চলো। দুজনে বাড়ির দিকে চলে যায়। কানাইবাবু কারখানা করতে চায়, সেই খবর মালতী দেবীর কাছে পৌঁছে যায়। সেই হিংসা করতে শুরু করে। শুনেছ, তোমার ভাই নাকি নতুন কারখানা করতে চাচ্ছে। তার টাকা আছে, সে করতেই পারে। তোমারও তো অর্ধেক ছিল, সব টাকা তো খুইয়েছো। একই কথা বারবার শুনতে ভালো লাগে না আমার। যেভাবেই হোক এই কারখানা তুমি হতে দিও না। আরে এখানে আমি কি করতে পারি? আমি কিভাবে বাধা দেব? হ্যাঁ, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, মনোযোগ দিয়ে শোনো। বলো বলো, শুনছি শুনছি। মালতী দেবী তার পরিকল্পনা রমেশ বাবুর কাছে বলে। রমেশ বাবু ও তার কথায় সম্মতি জানায়। দুদিন পর কানাইবাবুর আলমারিতে টাকা দেখতে পায় না। তিনি চেঁচামেচি শুরু করে। কে কোথায় আছো? এখানে টাকা রেখেছিলাম, টাকাগুলো গেল কোথায়? আরে কে কোথায় আছো? জলদি এখানে এসো। সুকান্ত, রাধিকা ও সরোজিনী দেবী সেখানে আসে। কি হয়েছে, চেঁচামেচি করছো যে? আমার কারখানার জন্য যে টাকা রেখেছিলাম, সেই টাকাগুলো এখানে দেখতে পাচ্ছি না যে। কি বলো, এখানেই তো ছিল। রমেশ বাবু সেখানে আসে। বাড়ির মধ্যে এভাবে গরিব ছোট লোকদের আশ্রয় দিলে এরকমই হবে। এরাই নিয়েছে, এদেরকে বাড়ি থেকে বের করে দাও, না হলে সামনে আরো বিপদে পড়বে। আগে বিশ্বাস করুন বাবু, আমরা কিছু জানি না, সত্যি বলছি, আমরা কিছু জানি না। টাকার লোভ সামলাতে পারে না গরিব ছোট লোক কোথাকার। এখনো দাঁড়িয়ে দেখছো কি দাদা? এদেরকে বের করো, বের করো এদেরকে। তোমাদেরকে আমি ভালোবেসে আশ্রয় দিয়েছিলাম, তোমরা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সুকান্ত, রাধিকা বাড়ি থেকে বের হয়ে যায়। রাধিকা ও সুকান্ত হেঁটে হেঁটে দুজন রাস্তায় কথা বলছে। এখন আমরা কি করব, কিছুই তো বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না,
আমি একটা ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করেছো? আমি একটা নৌকা কিনে রেখেছি, সেখানে এখন থেকে আমরা থাকবো, কেমন? টাকা কোত্থেকে পেলে? তুমি কি সত্যিই টাকা? আরে তুমি কি পাগল হয়েছো? যেদিন জমিদার বাবুর বাড়িতে কাজ করিনি সেদিন অন্য জায়গায় কাজ করে টাকা জমিয়ে তারপরে এই নৌকাটা কিনেছি। যাক, তাহলে একটা ভালো কাজ করেছো। চলো, সেটাই আমাদের এখন থেকে থাকার জায়গা হবে। সুকান্ত ও রাধিকা নৌকায় বসবাস শুরু করে এবং নৌকা দিয়ে মাছ ধরে, তাদের সেখান থেকে সংসার চালায়। কিছুদিন পর প্রচণ্ড ঝড় বৃষ্টি ও একই সাথে নদী ভাঙনে কানাইবাবু ও রমেশবাবু দুজনার ঘর ভেঙে যায়। কানাইবাবু ও সরোজিনী দেবী বেরোতে পারলেও রমেশবাবু ও মালতী দেবী ঘরের নিচে চাপা পড়ে। কে কোথায় আছো? বাঁচাও, আমাদেরকে বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও! কেউ কোথাও আছো? আমাদেরকে সাহায্য করো, আমরা মারা যাচ্ছি। ওই তো রমেশ আর মালতীর চিৎকার শোনা যাচ্ছে। ওরা হয়তো ঘরের নিচে চাপা পড়েছে। চলো ওদেরকে সাহায্য করি। পানি বেড়ে যাচ্ছে দাদা, আমাদেরকে উদ্ধার করো দাদা, আমাদেরকে উদ্ধার করো! কানাই ও সরোজিনী দেবী মিলে রমেশ ও মালতীকে টেনে তোলে। তোমরা না থাকলে দাদা আজকে আমরা মরেই যেতাম। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দাদা। এখনো বিপদ থেকে আমরা বাঁচিনি। বাঁধ হয়তো ভেঙে গেছে, পানি বেড়ে চলেছে। ভাঙা ঘরের উপরে আশ্রয় নিতে হবে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ভোরবেলা সুকান্ত ও রাধিকা নৌকা নিয়ে সেখানে আসে। তখনও চারপাশে পানি বৃষ্টি হচ্ছে, পানি কিন্তু বেড়েই চলেছে। এ কি, আপনাদের এই অবস্থা কেন জমিদার বাবু? তোমরা আমাদেরকে সাহায্য করো, আমরা না হলে বাঁচবো না যে, পানি বেড়ে চলেছে। আপনাদেরকে সাহায্য করতে পারি, কিন্তু এই রমেশবাবু ও তার বউকে সাহায্য করব না। কেন ওদেরকে সাহায্য করবো না কেন? সেটা রমেশবাবু ভালো করেই জানে। তিনি কি করেছে সেটা আমি নিজেই দেখেছি। শুধু আপনাদের দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে এজন্য চুপ ছিলাম। কি রে রমেশ, এসব কি বলছে ওরা? দাদা আমাকে ক্ষমা করে দাও। তোমার যে টাকা চুরি হয়েছে সেটা আমি নিয়েছি। আমাকে দয়া করে এই নৌকায় তুলে নিতে বলো। আমাকে ক্ষমা করে দাও দাদা। তুই এত জঘন্য কাজ করবি সেটা কল্পনাও করতে পারিনি। ছি 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 ছি, ভাই হয়ে এমনি পিঠে ছুরি মারিস? ছি 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 ছি। সত্যিটা যেহেতু স্বীকার করেছে, তাহলে সাহায্য করা যায়। দেখুন রমেশ বাবু, শেষ পর্যন্ত ধনী গরিবের এক নৌকায় সংসার করা লাগলো। তখন তো অপমান করেছিলেন। আর লজ্জা দিও না, আমি এমনিতেও যথেষ্ট লজ্জিত। আমাকে ক্ষমা করে দাও তোমরা সকলে। আমাকে পারলে ক্ষমা করে দিও।